আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। দেখুন, একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে ছোট সাইজের ইলিশ মাছ নিলাম। দেখুন, ছোট সাইজের ইলিশ মাছের দুটি লেজ নিলাম, লেজের দাঁড়টা নিলাম। লেজের দাঁড়ে কিন্তু কাটা থাকে, তাই বেশি কাটা এভাবে খাওয়া যায় না। দেখুন, বেটে এভাবে রান্না করলে সবাই কিন্তু খেতে পারবে। মাঝখানের কাটা কিন্তু ফেলে দিব, এটা কিন্তু বাটা হবে না। দেখুন, শিলপাটা এভাবেই বেটে নিলাম। কাটা যাতে না থাকে ভালো করে মিহি করে বেটে নিলাম। দেখুন, এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আদা বাটা করে বেটে নেব। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়েও কিন্তু বেটে নিলাম। দেখুন, এখন একসাথে মিশিয়ে নেব। এখানে হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে হাফ চামচ রসুন বাটা, অল্প একটু আদা বাটা, তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। দেখুন, ভালো করে হাত দিয়ে মিশিয়ে মেখে নিলাম। দেখুন, এখন আমি আগে থেকে লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি বড়া বানিয়ে দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু সবগুলা বড়া বানিয়ে নিলাম। দেখুন, লাউ পাতা দিয়ে সবগুলা বড়া এভাবেই বানিয়ে নিলাম। বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন ইলিশ মাছ খেয়ে। এখানে একটি প্যানে দিয়ে দিলাম। দেখুন, একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি এখানে তেল দিয়ে ভেজে নেব। আমরা কিন্তু ইলিশ মাছ অনেকভাবেই খাই। দেখুন, এভাবে একবার বাসায় খেয়ে দেখবেন। আসলে একরকম করে খেতে কিন্তু ভালো লাগে না। এভাবে ভিন্ন রকম করে বানিয়ে দিবেন, দেখবেন পরিবারের সবাই অনেক খুশি হবে। এটা কিন্তু কাটা বাছার কোনো ঝামেলা নাই, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। আর উপরের পাতাটা কিন্তু ফেলে দিবেন না, উপরের পাতাটা সহ কিন্তু খেতে অনেক মজা লাগে। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।